প্রথমে আমরা জাতীয় আয় সম্পর্কে একটু ধারণা নিব। প্রথমে আছে দেখো মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি জিডিপি। তাহলে জিডিপির পূর্ণরূপ কি হতে পারে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি কি? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপি। অর্থাৎ একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে বা একটা দেশের মধ্যে যে পরিমাণ দ্রব্য আর সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন। তারপরে মোট জাতীয় আয় বা গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআই। গ্রস ন্যাশনাল ইনকামের আরেকটা নাম হচ্ছে মোট জাতীয় উৎপাদন, যাকে আমরা বলতে পারি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা হতে পারে কোনো একটি নির্দিষ্ট সময়ে বা সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিএনআই অথবা মোট জাতীয় উৎপাদন। একে মোট জাতীয় উৎপাদন অথবা মোট জাতীয় আয়ও বলা হয়। তাহলে এখানে মোট জাতীয় আয় বলতে বোঝায় এখানে একটি নির্দিষ্ট সময়ে সে দেশের নাগরিক দ্বারা যে দ্রব্য সেবা উৎপাদিত হয় তাকে বলা হয় জিএনআই। নেট জাতীয় আয় বা নেট ন্যাশনাল ইনকাম আর আরেকটা নাম হচ্ছে নেট জাতীয় উৎপাদন, নেট ন্যাশনাল প্রোডাক্ট। কোনো দেশে মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় পূরণের ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নেট জাতীয় আয় বলে। তাহলে কোনো দেশে মোট জাতীয় আয় থেকে তার মূলধনে যতটুকু ব্যয় হয়েছে সে অপচয় পূরণের জন্য যে বাদ দেওয়া হয় তাকে আমরা বলবো নেট জাতীয় আয়। মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষতি হয় বা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকেই বোঝায়। এখানে আমরা মোট দেশজ উৎপাদন ও জাতীয় আয় সম্পর্কে একটু ধারণা নেব। মোট দেশজ উৎপাদনকে আমরা বলতে পারি জিডিপি প্লাস বিদেশ থেকে প্রাপ্ত দেশীয় উপকরণের আয়। অর্থাৎ আমরা দেশের বাইরে যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেগুলো থেকে আমরা যা আয় করি সেটা আমরা যোগ করব আর বিয়োগ করব দেশে কর্মরত বিদেশি উপকরণের। অর্থাৎ আমাদের দেশে যারা বা যে বিদেশিরা কাজ করছে সেই উপকরণগুলো আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা পাবো মোট জাতীয় আয় বা জিএনআই অথবা মোট জাতীয় উৎপাদন বা জিএনপি। এখন মোট জাতীয় আয় আর মোট জাতীয় উৎপাদন থেকে আমরা অপচয়জনিত ব্যয় যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো নেট জাতীয় আয় বা এনএনআই অথবা নেট জাতীয় উৎপাদন। আবার নেট জাতীয় আয় বা নেট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা পরোক্ষ কর বাদ দিই তাহলে আমরা পাই জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। তাহলে আমরা বলতে পারি যে জিডিপিতে আমরা যেসব বিদেশে যারা কাজ করে আমাদের লোকজন তাদের আয় আমরা যোগ করব আর আমাদের দেশে যেসব বিদেশিরা কাজ করছে সেটার সঙ্গে আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা পাবো মোট জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় আয় আর মোট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা অপচয়জনিত ব্যয় মূলধনের আমরা যে ব্যয়টা দেখলাম সে অপচয়জনিত যদি ব্যয় আমরা বাদ দিই তাহলে আমরা পাই নেট জাতীয় আয় বা নেট জাতীয় উৎপাদন। এখন আমরা যদি কর বা ট্যাক্স আমরা প্রদান করি তাহলে এই নেট জাতীয় আয় থেকে যদি আমরা কর বা ট্যাক্স প্রদান করি তাহলে আমরা পাই জাতীয় আয়, যাকে আমরা বলতে পারি ন্যাশনাল ইনকাম।